আমি যে আলোচনা করব বেশিরভাগ বাবজি 2 থেকে 3টে কিতাব রাসূলুল্লাহর বাবজি আপনার সিরাতের উপর আলোচনা করব। আমরা জানি আমাদের রসুলের নাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবজি অনেকে ঠুট লড়ছে না, নবীর নাম শোনার পর যাদের ঠুট লড়ে না, যারা পড়ে না দুরূদ, নবীজি বলেছেন তারা ধ্বংস হয়ে যায়। নবী যদি কারোর জন্য বদদোয়া করে, পৃথিবীর কোনো বেটা আছে সেই বদদোয়া থেকে বাঁচানো? এই জন্য বাবজি আমরা ঠুটটা নড়ে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবজি আব্বার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহর আব্বাজানের নাম ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের আব্বাজানের নাম ছিল বাবজি বনি হাশিম। বনি হাশিমের আব্বাজানের নাম ছিল আব্দুল মান্নাফ। আর গুড়াতে বাবজি গিয়ে লাভ নেই, কিলাস কিরতাতাস এরকম ভাবে পরপর চলে যাবে তার নাম। এই আব্দুল মুত্তালিব বনি হাশিমের ছেলে। উনি হঠাৎ করে একদিন ওয়াদা করছেন, হে আল্লাহ, যাকে মানত করা বলা হয়, হে আল্লাহ, তুমি আমাকে যদি এক এক করে যদি 10টা যদি সন্তান দান করো, আর ওই আবি জমজমের ইদারার পানি যদি উদ্ধার করতে পারি, তাহলে 10টি ছেলের মধ্যে 1টি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দেব। কথা বাবজি বুঝতে পারছেন আমার আপনারা? এই আব্দুল মুত্তালিব ওয়াদা করলেন। আচ্ছা বলেন, এখানে একটা প্রশ্ন হতে পারে যে আব্দুল মুত্তালিবের জামানায় কি আবে জমজমের ইদারা ছিল না? এটা প্রশ্ন আসতে পারে তো। উনি কেন ওই দোয়া করলেন? এই আবে জমজমের ইদারার ব্যাপারে এই কোরআন শরীফ বাবজি এখানে নাই না, এই কোরআন শরীফের বাবজি তাফসীর অনেকগুলো কিতাব আছে। তার মধ্যে একটা তাফসীরের নাম তাফসীরে মারিফুল কোরআন। তাতে এসেছে যে ওই আবে জমজমের ব্যাপারে হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালাম, এই কোরআন শরীফে ওনার নাম এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলেন, ইব্রাহিম, তোমার অর্ধাঙ্গিনী বিবি হযরতে মা হাজরা আলাইহা সালাম আর তোমার কয়েক মাসের বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিমের ছেলে। আল্লাহ বলছেন, এই দোস্ত খলিলুল্লাহ, তোমার বিবিকে আর তোমার ছেলেকে সঙ্গে নাও, কয়েকদিনকার পানি আর কয়েকদিনকার খাজুর সঙ্গে নিয়ে ওই উত্তাপ্ত বালুর রাশিতে, মানুষবিহীন জায়গা, গাছবিহীন জায়গা, পানিবিহীন জায়গাও, শুধু বালি ছাড়া কিছু নেই, সেই উত্তাপ্ত বালুর রাশিতে তোমার বিবি আর সন্তানকে বনবাসে দিয়ে এসো। আচ্ছা বলেন, আল্লাহর হুকুম নবীরা মানেন কি মানে না? কথা বলুন। মানে। নবী আর বললেন না যে হে আল্লাহ, কেন আপনি হঠাৎ যেতে বললেন, এসব প্রশ্ন করলেন না। ডাইরেক্ট হুকুম করেছেন কে? আমার আল্লাহ। আল্লাহর দোস্ত খলিলুল্লাহকে। এ তো আমরা নয় যে বাবজি যে কোনো অজুহাত দেখাবো। ইব্রাহিম নবী আলাইহিস সালাম তার বিবিকে তার সন্তানকে সঙ্গে নিলেন। উঠে করে বাবজি চেপে পানি আর খাজুর সঙ্গে করে নিয়ে বাবজি চলে গেলেন যে জায়গায় পানি নাই, গাছ নাই, মানুষ বাস করা সম্ভব নয়, শুধু ধুধু বালি ছাড়া কিছু নেই। সে উত্তাপ্ত বালু রাশিতে ওনার বিবিকে আর ওনার সন্তানকে রেখে দিন সুজা বাবজি উটের লাগাম ধরে বাড়ির দিকে বাবজি চলে যাচ্ছে। মাহাজারা আলাইহা সালাম তিনি মনে মনে চিন্তা করছেন, ব্যাপার কি, এ আমাকে বাড়ি থেকে নিয়ে আসতে আমার ব্যবহারে কোনো ত্রুটি পেল নাকি? আমাকে এই উত্তপ্ত বালু রাশিতে আমার সন্তানকে কাছে দিয়ে সুজা বাড়ির দিকে চলে যাচ্ছে। কিছুই তো বললো না যে আমি সন্ধ্যার দিকে আসবো না, কালে আসবে, সব কথা তো কিছু বললেন না। হযরতে মা হাজরা আলাইহা সালাম পেছন দিক থেকে বাবজি হাত কানা আকাশের দিকে উঁচু করে চিৎকার করে বাবজি আওয়াজ করতে শুরু করলেন,
হযরত মা হাজেরা আলাইহিস সালাম হাতখানা বাপজি আকাশের দিকে উঁচু করে ডাক দিয়ে বলতে লাগলেন, ওগো আল্লাহর নবী আপনি দাঁড়িয়ে যান। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে বাপজি আওয়াজটা ধাক্কা লেগে গেল। হযরত মা হাজেরা বাপজি পেছন দিকের মা হাজেরার দিকে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি তাকালেন না, উনি আবার সামনের দিকে বাপজি চলে যাচ্ছেন। হযরত মা হাজেরা আলাইহিস সালাম এবার দুখানা হাত আকাশের দিকে উঁচু করে চিৎকার করে আওয়াজ দিয়ে বলেছিলেন, ওগো আমার ইসমাইলের আব্বা। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে বাপজি দ্বিতীয়বার আওয়াজটা ধাক্কা লেগে গেল। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম তিনি ঘুরে তাকালেন না। আবার মা হাজেরা তৃতীয়বার ডাক দিয়ে বললেন, ওগো ইসমাইলের আব্বা আপনি আমাকে উত্তপ্ত বানু রাশিতে কেন রেখে দিয়ে চলে যাচ্ছেন বলুন। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে তিনবার ধাক্কা লেগে গেল আওয়াজটাও। তাফসীরে মারিফুল কোরআনে বাপজি পাওয়া যায়, আর অন্য অন্য বাপজি সিরাতে হালবিয়া বাপজি নবীজির জীবনী তো পাওয়া যায়। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম উটের লাগামটা ধরে বাপজি মা হাজেরার দিকে বাপজি ঘুরে তাকালেন। তাফসীরে লেখা আছে, কিতাবে পাওয়া যায় উনি জবান দিয়ে কথা বললেন না। আরবিতে বাপজি পুরা হাতটাকে আপনার ইয়াদুন বলা হয়। ইয়াদুন মানে হাত। এই হাত খানা আকাশের দিকে বাপজি উঁচু করার পর এই আঙুলটাকে শাহাদাত আঙুল বলা হয়। এই আঙুলটা দিয়ে বাপজি আল্লাহর দিকে ইশারা করে বলতে চাইলেন, আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা হাজেরা আলাইহিস সালাম আর বুঝতে বাকি থাকলো না, কার ইশারা রেখে গেলেন। মা হাজেরাকে কথা বলুন আমার আল্লাহর। মা হাজেরা থাকতে লাগলেন। কিছুদিন কি আর পানি আর খাবার বাপজি সব ফুরে গেল। বেশ কিছুদিন কাটলো সে পানি আর খাবার। কেতাবে লিখেছে বাপজি তার পেটে 3 দিন ধরে পানি আর খাবার যায়নি। ইসমাইল দুধের বাচ্চা, হামাগুড়ি দিছিলেন কিন্তু দুধ পান করছিলেন সে সময়। মা হাজেরা আর বাপজি সন্তান ইসমাইলকে ক্ষুধা লেগেছে, পিপাসা লেগেছে। মা হাজেরা তার সন্তানকে তুলে ডান দিকের স্তনে মুখ লাগালেন। টানাটানি করে 1 ফোঁটা দুধ বের হলো না। আবার বাম দিকের স্তনে মুখ লাগালেন, টানাটানি করে 1 ফোঁটা দুধ বের হলো না। স্তনে দুধ নেই, শুকিয়ে গিয়েছে, খাবার পানি নেই। ইসমাইল আলাইহিস সালাম তিনি মার দিকে তাকিয়ে বলছেন, ওগো মা আমাকে পানি দাও, মা আমাকে পানি দাও। মা হাজেরা চামড়ার মুশুকটাকে বাপজি উঘুট করে দেখছেন 1 ফোঁটা পানি নেই। 3 দিন আগেই তো ফুলে গেছে। মা হাজেরা চিন্তা করেছেন, ওগো মাওলা এই ময়দানে কোথাও পানি দেখতে পাওয়া যাচ্ছে না, আমার সন্তানকে পানি না দিতে পারলে সন্তান তো শেষ হয়ে যাবে। মা হাজেরা আর থাকতে পারলেন না। ইসমাইল আলাইহিস সালামকে বাবা উত্তপ্ত বালুর রাশিতে বাপজি রেখে দিয়াও। হযরত মা হাজেরা চামড়ার মুশুক হাতে করে নিয়াও ওই ময়দানে বাপজি ছুটতে শুরু করলেন, কোথাও পানি পাওয়া যায় কিনাও। হযরত মা হাজেরা গোটা ময়দান বাপজি খোঁজাখুঁজি করে কোথাও পানি দেখতে পেলেন না। কোরআন শরীফে পাওয়া যায় মা হাজেরা দূর থেকে বাপজি লক্ষ্য করে দেখলেন একটা পাহাড় দেখতে পাওয়া যায়। ওই পাহাড়টার নাম বাপজি কোরআন শরীফে বাপজি এসেছে। ওই পাহাড়টার নাম হচ্ছে মারওয়া। হযরত মা হাজেরা আলাইহিস সালাম তিনি দূর থেকে তাকিয়ে দেখলেন, বাবা পাহাড় থেকে পানি ঝরতেছে, মনে হচ্ছে টোপে টোপে পানি ঝরতেছে। মা হাজেরা বুক ভরা আশা নিয়ে বাপজি দৌড়াতে শুরু করলেন, ওগো মাওলা আমার মনে হয় আমি পানি নিয়ে এসে আমার ছেলেকে জান বাঁচাতে পারবো, আর আমার ছেলে আমার চোখের সামনে মৃত্যু হবে না, আমার ছেলের পিপাসা নিবারণ হয়ে যাবে, পাহাড় থেকে পানি নিয়ে এসে দেব। মা হাজেরা
ওই মারোয়া পাহাড়ের কাছে গিয়ে দেখেন বাবা ওই পাহাড়ে বাপ যে পানি নাই, যেখান থেকে পানি ঝরছিল মনে হচ্ছিল, উনি কাছে গিয়ে দেখেন বাবা ওটা পানি নাই, পাহাড়ের মরিচিকা। দূর থেকে রৌদ্রে বাপজি মনে হচ্ছিল পানি। ও বাপজি ভাইয়েরাও, আপনাদের ভাদ্রা পাড়া যে বাপজি মোড় রয়েছে, ওখান থেকে বাবা যদি চলঙ্গে রোডে বাবা আঁকা বাঁকা যদি না হয়, 2 থেকে 3 কিলোমিটার রাস্তা যদি সোজা হয়, আর যদি বাবা আকাশে যদি মেঘ না থাকে, সূর্যর যদি বাপজি রৌদ্র যদি তাপ মাটিতে গিয়ে পড়ে, দুপুর 12টার সময় বাবা ওই পিচে রাস্তার দিকে তাকাবে, দূর থেকে মনে হয় পিচের ওপরে পানি টলমল করে, মনে হয় না? যত পিচে রাস্তা যাবে দেখবেন পানি নাই, পাথর। হযরতে মা হাজেরা কাছে গিয়ে দেখেন বাবা পানি নাই। ওখান থেকে আবার চারিদিকে লক্ষ্য করেছেন পানি কোথায় পাওয়া যায়। কোরআন শরীফে বাপ যে পাওয়া যায়, আর একটা মা হাজেরা পাহাড় দেখতে পেলেন। ওই পাহাড়টার নাম বাবি সফা। মা হাজেরা মনে মনে ভাবলেন ওই পাহাড় থেকে মনে হয় পানি ঝরতেছে। হযরত মা হাজেরা ওই মারুয়া থেকে সফা, সফা থেকে মারুয়া, ওই 2 পাহাড় বাপ যে দৌড়াদৌড়ি করে কোথাও পানি পেলেন নাও। 1 নাই 2 নাই, ওই পাথর দুটো বাপজি নাই, পাহাড় দুটো বাবা। মা হাজেরা আলাইহা সালাম মাত্র 7 বার দৌড় দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। কবার? সারা পৃথিবীর মানুষ বাপ যে হজ করতে যায়, জানি না কিনা হাজের সাহেবেরা আছেন কিনাও, ওই পাহাড় বাপটি না গেলে আমরা লোকের মুখে শুনেছি কবার দৌড় দেওয়া লাগে। আল্লাহ রাসূলের বিবি অর্ধেকের বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মানুষ হজ করতে গিয়ে 2 পাহাড় 7 বার দৌড় দেয় বলে, হ্যাঁ ও আল্লাহ রাসূল, ওই সফার মারওয়া পাহাড় যদি কেউ যদি ইচ্ছাকৃত 5 বার দৌড় দেয়, 6 বার যদি দৌড় দেয়, 7 বার যদি ইচ্ছাকৃত না দেয়, আল্লাহর নবী বলেন আয়েশা ওই পাহাড় যদি আমার মা হাজেরাও 50 বার যদি দৌড়াদৌড়ি করতো, ওরে আয়েশা পৃথিবীর মানুষকে আজ 50 বার দৌড় দেওয়া লাগতো। ওরে আয়েশা ওই 2 পাহাড় যদি পৃথিবীর মানুষ যদি তারা 7 বার যদি দৌড় না দেয়, তার হজ পরিপূর্ণ মোকাম্মাল হবে না। বলে হুজুর তাই? বলে হ্যাঁ। ওইদিকে বাপজি হযরত মা হাজেরা আলাইহা সালাম 2 পাহাড় দৌড়াদৌড়ি করে আর দৌড় দিতে পারে নাই। 7 বার দৌড়াদৌড়ি করে মা হাজেরা বাপজি শরীর ক্লান্ত হয়ে গিয়েছে, মাথা থেকে বাপজি ঘাম পায়ে দিয়ে বাপজি গড়ে চলে যাচ্ছে। মা হাজেরা কাঁদে আর বলেন আল্লাহ, মনে হয় আমার সন্তান ইসমাইলকে আর বাঁচানো যাবে না। গোটা ময়দানে পানি পেলাম না, 2 পাহাড় 7 বার দৌড়লাম, কোথাও পানি পেলাম না। হযরত মা হাজেরা ওই চামড়ার মুশুকা হাতি করে নিয়ে বাপজি বুক ভরা ব্যথা নিয়ে বাবা ব্যাকুল হয়ে কাঁদতে কাঁদতে নিজের ছেলের দিকে চলে যাচ্ছে। আমার আল্লাহ হযরত জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরিল শুনে নাও, আর তোমাকে আসমানে থাকা লাগবে না। বলে আল্লাহ কোথায় যাব? বলে এখনই তুমি জমিনে চলে যাও। ওরে জিবরিল শুনে নাও, আমি হযরত ইব্রাহিম, হযরত মা হাজেরা আর ইসমাইল আলাইহিস সালাম, আমি ওদের 3 জনকে পানির ব্যবস্থা করে দিই নাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে পাহাড় থেকে পানি বের করতে পারতেন না ভাই? আল্লাহর দ্বারাই সব সম্ভব। আমেরিকা বাপজি ফিলিস্তিন গাজাকে অপর থেকে আগুন দিয়ে গোটা দেশের মাটি পর্যন্ত পুড়িয়ে তামা করে দিব বলেছিল। ক্ষতি হয়েছে বটে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমনই কুদরতশীল। জঙ্গলের ভিতর থেকে বাপজি কেউ বলছেন পাথরে পাথরে, কেউ বলছেন গাছের সাথে ঘর্ষণ লেগে আগুন বের হয়েছিল। দেখেছেন তো সবাই ইউটিউবে, খবর শুনেছে। কোটি কোটি টাকা বাপজি আপনার পুড়ে শেষ হয়ে গিয়েছে। আল্লাহ সব কিছু করতে পারে, দুনিয়ার প্রযুক্তি সব ফেল হয়ে গেছে বাপজি আগুন নিবাতে গিয়ে। আল্লাহ দেন নাই, হযরত মা হাজেরা আলাইহা সালামকে পানির ব্যবস্থা করে দেয়নি তখন।
জিবরিলকে ডেকে বলে, এই জিবরিল, এই এক্ষুনি তুমি জমিনে চলে যাও। জিবরিল বলেছিল, আল্লাহ কোথায় চলে যাব জমিনে বলুন। আমার আল্লাহ বলেন, যা ইসমাইল আলাইহিস সালাম পানি পানি করে কান্না করেছে, আমি তার মাকে পানির ব্যবস্থা করে দিই নাই। ওরে জিবরিল যাও, আমি তোমার দেহতে আমি এক নাই দুই নাই 600 খানা ডানা ফিট করে দিয়েছি। ও বাপজি ভাইরাও, জিবরিল আলাইহিস সালামের ডানাগুলো কত বড়! আল্লাহর নবী বলেন, মাত্র জিবরিলের দুটো ডানা 60 করে দিলে বাবা গোটা পৃথিবীটা বাপজি জিবরিল আলাইহিস সালামের বগলের তল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেখে বলেন, ওরে জিবরিল তুমি এখনই দৌড়ে চলে যাও। জিবরিল আলাইহিস সালাম বলেন, আল্লাহ যে কি করব? বলে, যাও, তোমার ডান দিক কেন পাকা দিয়ে মাটিতে আঘাত করবাও, মাটি ফেটে দেখবা আমার কুদরাত বের হবে। জিবরিল আলাইহিস সালাম বাপজি হযরত ইসমাইল আলাইহিস সালামের 2 থেকে বাপজি 2.5 কে বলেছেন মুফাসসিরিন কেরাম 3 হাত। হযরত জিবরিল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের 2 থেকে বাপজি 3 হাত দূরে বাবা ডান দিকের পাখা দিয়ে বালিতে বাপজি আঘাত করলেন, বালি ফেটে বাপজি পানির ফোয়ারা বের হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাম দেখলেন মাটি ফেটে বাপজি পানির ফোয়ারা বের হলো। জিবরিল বলেন, ওগো আল্লাহ, তুমি যে বললে তোমার কুদরত এখান থেকে বের করবা, এই পানি তো সচরাচর অনেক দেখতে পায়। আল্লাহ বললেন, জিবরিল, এই পানি সচরাচর দুনিয়ায় বহু জায়গা দেখলে এই পানি আর ওই পানি আলাদা। বলে, তার মানে? বলে, যেই পানিটা তোমার পাখার আঘাতে ইসমাইল আলাইহিস সালামের সামনে যে বেরোছে, আমি আল্লাহ বের করে দিয়েছি। এই পানিটা পৃথিবীর সব পানির চেয়ে দামি পানি হবে। আমি এই পানিটার নাম রাখলাম আবে জমজম। এই আবে জমজমের পানি, তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম, ইসমাইল আলাইহিস সালামের সামনে জিবরিল আলাইহিস সালামের পাখার আঘাতে মাটি ফেটে বাপজি পানি বের হয়েছিল। সে পানিটার নাম কি বললাম? জোরে বলো, আবে জমজম।